আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, জানার জন্য দেখা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বিবিএল কৃষি পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাতে যাচ্ছি একটি এগ্রো ফার্ম, মুখলেসুর রহমান সাহেবের একটি এগ্রো ফার্ম। এখানে অনেক জাতের চাষ আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক কিছু জেনে যাবেন। এখানে এমন কোনো জিনিস নাই যে এখানে নেই। উনি কিন্তু মাছ চাষ থেকে ধরে করে গরুর ফার্ম, মানে এগ্রো ফার্ম, এখানে কি কি নেই কি কি আছে আপনারা সব জেনে যাবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই দেখেন, উনি কিন্তু এগ্রো ফার্ম করেছেন ওনার শখের বসে এগ্রো ফার্ম করে কিন্তু উনি সব জাতের, ওনার শখ যা হয়েছে সব কিছুই কিন্তু উনি লাগিয়েছেন। এখানে পাবেন হচ্ছে আপনারা আম বাগান, কলা বাগান, এরপরে মাছ চাষ, তারপরে হচ্ছে শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন জাতের মাছ, পেঁপে বাগান, কুল বাগান, তারপরে হচ্ছে আনারস বাগান, মালটা বাগান, কমলা বাগান, পেঁপে বাগান, অনেক জাতের ফল ফলাদি আছে এখানে। এ হচ্ছে নরসিংদীর বিখ্যাত সাগরকলা। উনি সাগরকলা এটা কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে সাগরকলা চাষ করে কিন্তু উনি সফল হয়েছেন। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সবগুলো গাছে কিন্তু সাগরকলা আসছেন। অনেকটা সাগরকলার পুল কিন্তু 60 থেকে 70 টাকা করে বিক্রি করা সম্ভব। আর দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কলার সরি আছে, প্রত্যেকটা গাছে কিন্তু কলার সরি আছে। এই মুহূর্তে এটার মধ্যে 30 থেকে 40টা কলার সরি আছে, পারা হয়েছে মানে অনেকগুলা। আজকে এখনও একটা কলার সরি পারা হয়েছে। দেখেন এখনো একটা কলার ছড়ি পারা হয়েছে, পাকা আছে। প্রত্যেক দিনে কিন্তু একটা দুইটা করে কলার ছড়ি পারা হচ্ছে। এই এগ্রো ফার্মে কিন্তু গরু থেকে শুরু করে সবকিছু আছে এখানে। দেখেন বরই গাছ, এখানে দেখেন কি বরই গাছ, 12 মাসি বরই গাছ, আপেল কুল, বাউ কুল, কাশ্মীরি কুল, সব জাতের কুলই আছে। আর এখান থেকে এখানের মধ্যে 3 থেকে 4 হাজার আনারস গাছ আছে, বিদেশি খেজুর গাছ আছে, পেঁপে গাছ আছে। দেখেন প্রত্যেকটা গাছে এখানে গরু ছাগল, এই দেখেন ছাগলও আছে, গরু ছাগল, হাঁস মুরগি কবুতর সব কিছু আছে। এগ্রো ফার্ম মানে সব কিছু থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফল ফলাদি আছে। আর দেখেন এই ফিশারি আছে, ফিশারির মধ্যে কিন্তু এটা মিশ্র ফিশারি, এটাতে মিশ্র মাছ আছে, সব জাতের মাছ, রুই কাতলা, মানে সব মাছ এটার মধ্যে আছে। আপনারা যদি এরকম একটা এগ্রো ফার্ম করতে পারেন, অনায়াসে কিন্তু আপনারা লাভবান হবেন। শুধু পুকুর থেকে লাভবান হবেন না, এই পারে যাতে যে গাছগুলো আছে, দেখেন আনারস গাছ, প্রত্যেকটা আনারস গাছে কিন্তু এবার প্রচুর পরিমাণে আনারস আসছে। এবং আমার আনারস সাইজ কিন্তু অনেক বড়, খুবই মিষ্টি জাতের আনারস। আর এই দেখেন এটি বিদেশি সৌদি আরবের খেজুর গাছ। অনেকগুলো সৌদি আরব, উনি কিন্তু বিদেশ থাকতেন, অনেকগুলো সৌদি আরবের খেজুর গাছ কিন্তু উনি প্রত্যেকটা পুকুর পাড়ের প্রতিটা সাইডে কিন্তু লাগিয়ে রাখছেন। এখানে কিন্তু মালটা, কমলা, আম গাছ প্রচুর পরিমাণ আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওনার যে পুকুর পাড়টা মাঝে চতুর্পাশে কিন্তু ফল ফলাদি একবারে অভাব নাই। দেখেন একেবারে পরিপূর্ণ, উনি কোনো কিছুর অভাব রাখেন নাই। আসলে উনি একজন শৌখিন মানুষ ছিলেন, উনি শখের বসে কিন্তু এগুলা চাষ করেছেন। দেখেন আপেল কুল, কাশ্মীরি কুল, সব জাতের কুলও কিন্তু এখানে, আনারস গাছ, পেঁপে গাছ, প্রচুর পরিমাণ পেঁপে আছে কিন্তু প্রত্যেকটা পেঁপে গাছে প্রচুর পরিমাণ পেঁপে। কাশ্মীরি কুল গাছে কি পরিমাণ কুল আসছে দেখেন, এবং ফুল আসছে দেখেন, খুবই ছোট্ট গাছের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসছে। আর পেঁপে গাছে তো অসংখ্য পেঁপে, প্রচুর পরিমাণ কিন্তু প্রত্যেকটা পেঁপে গাছে প্রচুর পরিমাণ পেঁপে। এটার মধ্যে হচ্ছে কই মাছ, দেখেন কি পরিমাণ কই মাছ আছে। আর সারা দিন কই মাছগুলা খাবার খেয়ে ফালাফালি করে। কত বড় পেঁপে হয় দেখেন। ড্রাগন গাছ, উনি কোনো কিছুর অভাব রাখেন নাই, বলেই নাই। এই পুকুর পাড়ে এই প্রজেক্টের মধ্যে সব ধরনের গাছ আছে ওনার এখানে। আর এই আম গাছগুলো হচ্ছে বড় বড় জাতের বিদেশি জাতের আম গাছ, ব্রুনাই কিং, চিয়াংমাই, জর্দালু, তারপরে হচ্ছে সূর্যডিম, মিয়াজাকি, ডগমাই, আম্রপালি, অনেক জাতের আম আছে, বানানা ম্যাঙ্গো, সব জাতের উন্নত মানের। যেখানে যা ভালো পাইছেন উনি এখানে সবগুলো নিয়ে এসে চাষ করছেন কিন্তু। দেখেন প্রচুর পরিমাণ আম গাছ আছে। দেখেন পুকুর পাড়টা কত সুন্দর, প্রচুর পরিমাণ আম গাছ আছে, আছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু মাছ আছে। আপনারা চাইলে কিন্তু এটা অনায়াসে আপনারা করতে পারেন, যাদের জায়গা আছে। দেখুন ছোটো পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে আসছে। আমরা মনে করি যে ছোটো গাছে পেঁপে আসে না, অল্প গাছে কিন্তু, অল্প ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে আসছে যদি আপনারা চাষ করতে পারেন। এই ফিশারির প্রত্যেকটা পারে কিন্তু আপনার ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, অনেকগুলা পুকুর আছে এখানে। সবগুলো পুকুরে কিন্তু ধাপে ধাপে মাছ পালানো আছে। চায়না থ্রি লিচু গাছ, প্রচুর পরিমাণে কিন্তু লিচু আসছিল। উনি কিন্তু এই প্রজেক্ট করেছে 2 বছর হয়ে গেছে। 2 বছরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফল উনি পেয়েছেন। 3 বছর হচ্ছে, 2 বছর থেকে ফল পেয়েছেন। এখন কিন্তু ওনার যদিও শখের বসে করে থেকে, এখন কিন্তু এটা বাণিজ্যিক আকার রূপ নিচ্ছে। এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। আপনারা যদি করেন এখানে আপনারা অনায়াসে লাভবান হতে পারবেন।
সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে উনি মুখলেসুর রহমান সাহেব আমাদের মাঝে আর নেই। গত 13ই সেপ্টেম্বর আমাদের কাছ থেকে চিরবিদায় হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। সবাই মুখলেসুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। ওনার শখের বসে যে প্রজেক্টটা করেছেন, উনি যাতে এই প্রজেক্টটা ওনার ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং এটা থেকে সফল হতে পারে, ওনার মনে আশাগুলো পূরণ করতে পারে। এখানে কিন্তু গরুর ফার্ম, উনি কিন্তু গরুও পালেন। অনেকগুলো গরু আছে এখানে, দেখি কয়টা গরু আছে। হ্যাঁ, এটা হচ্ছে শাহিওয়াল জাতের 2টা বাছুর আছে, দেখেন খুবই তরতাজা বাছুর। আপনারা যদি এরকমভাবে চান পালতে পারেন, কিন্তু শুধু এক জাত নিয়ে উনি পরে আছেন না, অনেক জাত আছেন, খুবই দামি জাতের শাহিওয়াল গরু। ওনার প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর, স্মুথলি একটা প্রজেক্ট। সবাই দোয়া করবেন যে মুখলেসুর রহমান সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করেন। বন্ধুরা, এখন এই প্রজেক্টের মালিক যে মুখলেসুর রহমান সাহেবের ছেলে, উনি এই প্রজেক্ট সম্পর্কে, ওনার বাবার স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে কিছু বলবেন। এই প্রজেক্ট থেকে কি পেয়েছেন আর কি পাচ্ছেন বা পাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথমে বিবিএল কৃষি পেজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিবেদনটি সেট করার জন্য। আসলে এই প্রজেক্টটা ছিল আমার বাবার একটি স্বপ্নের প্রজেক্ট। উনি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি উনি প্রয়াত হয়েছেন গত 13ই সেপ্টেম্বর। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাতবাসী করেন। হ্যাঁ, এখানে দেখেন আপনারা, এটা হচ্ছে মিশ্র পুকুর। মিশ্র, এই যে দেখেন মাছ, মাছ চাষ করা হয়েছে এটার মধ্যে। আপনার ট্যাংরা মাছের প্রজেক্ট। জুড়ে বলো। এটা হচ্ছে আপনার যে মাছ, অন্য অন্য মাছ ফালাইছে, ওইটা কই মাছ, ওইটা শিং মাছ। এইভাবে করা হয়েছে, এটির মধ্যে। ঠিক আছে, তো আসলে মিক্স এগুলো এই ফার্মটার মধ্যে সব জাতের আমাদের মাছের প্রজেক্ট আছে। মাছ শুধু এক জাতের না, মাছ ট্যাংরা আছে একটার মধ্যে কই, একটার মধ্যে আপনার মিশ্র। এইভাবে মাছগুলো আছে আমাদের এখানে। 4-5টা পুকুর আছে, পুকুরগুলোর মধ্যে মিশ্র আমরা চাষ করতেছি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে মিশ্র ফল ফসলাদির গাছ। বিভিন্ন গাছ এখানে লাগানো হয়েছে, আপনার বড়ি হতে শুরু করে কুল, আপনার এই যে ভিয়েতনামি নারকেল সহ। বিশেষ করে এখানে এই বাগানটার মধ্যে আনারসের খেতি রয়েছে। আনারস 6 থেকে 7 হাজার আনারস গাছ রয়েছে। আম গাছ রয়েছে প্রায় 400-500-এরও অধিক। ঠিক আছে, এটার মধ্যে আলহামদুলিল্লাহ এখন আমার বাবা এটা শখের বশত করেছিলেন, তো ওনার স্মৃতিগুলো যাতে আমরা ধরে রাখতে পারি, এই দোয়া করবেন। হ্যাঁ, এখন শখের বশত করেছেন, এখন এটা বাণিজ্যিক আকারে হয়েছে, আলহামদুলিল্লাহ বাণিজ্যিকভাবে রূপ লাভ করেছে। দোয়া করবেন আমরা যাতে এই স্মৃতিগুলো আমরা যাতে ধরে রাখতে পারি। আর আপনারা যারা এই কৃষি নিয়ে কাজ করতে চান, আপনারা এইভাবে মিক্স, দেখেন আপনারা মাছ সহ এগ্রো এগ্রো আপনারা যদি মিক্স একটা এই যে ফল সবজি, তারপরে বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন শাকসবজি সহ, মাছ সহ, দেখেন কলা সহ অনেক ধরনের ফল ফসলাদি গাছ আছে। তাইলে আপনারা ফিডব্যাক, এই যে মাছের থেকে ফিডব্যাক পাবেন, কলার থেকে পাবেন, আনারস থেকে পাবেন, আম গাছ থেকে পাবেন। তাহলে একটি সমন্বিত খামার, একটা এগ্রো ফার্মে আপনারা পরিণত করতে পারবেন এবং লাভের মুখ অতি সত্বর, মানে অতি দ্রুতই আপনারা দেখতে পাবেন। ঠিক ওকে আছে। বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পেজটাকে সবাই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সম্মিলিতভাবে সঠিকভাবে যদি পরিকল্পনা করে যদি আপনারা এগ্রো ফার্ম করেন, তাহলে কিন্তু অনায়াসে লাভবান হবেন। শুধু আপনারা লাভবান হবে না, দেশেরও লাভবান হবে। আর্থিকভাবে আপনারা লাভবান হবেন, দেশ উন্নত হবে। দেশের কৃষি সমৃদ্ধ একটি দেশ। আপনি যারা বেকার আছেন, পড়ে না থেকে, বসে না থেকে, একসাথে এক জাত না চাষ করে বিভিন্ন জাত চাষ করে কিন্তু আপনারা সফল হতে পারেন। আপনারা যদি বিভিন্ন জাত চাষ করেন, অনায়াসে অল্প সময়ে সফল হয়ে এবং অধিক